কাগজটিতে ভিন্ন ভাষাতে কি জানি লেখা ছিল। এমির ছেলে নিয়ে তারপর বলে, দেখি তো, আমি এই লেখাগুলো চিনি, গেমে দেখেছিলাম লেখাগুলো। তারপর এমি পড়ে বলে, ধ্বংস হবে তোমাদের আমেরিকা। এমি এগুলো দেখে খুবই ভয় পাচ্ছিল। এমিরা ঠিক করে এখন চলে যাবে এখান থেকে। ঘরের মালিক তাদের আটকানোর চেষ্টা করে, বলে যে এই জায়গাটি আপনাদের জন্য সেফ। তারপরও এমি বেরিয়ে পড়ে। রাস্তায় এমি ফ্যামিলি দেখে রাস্তার মধ্যে অনেকগুলো গাড়ি যানজট করে দাঁড়িয়ে আছে। এমি কিছুই বুঝতে পারে না। এগিয়ে দেখে গাড়িগুলোর ভিতর ড্রাইভার নেই। এই গাড়িগুলো ইলেকট্রিক গাড়ি, যে গাড়িগুলো নিজে নিজে চলতে পারে। এই গাড়িগুলো নেটওয়ার্ক হারিয়ে নিজে নিজেই চলতে শুরু করে। এরপর এমি দেখতে পারলো আরেকটি গাড়ি আসছে, যে গাড়িটির সামনে এমিদের গাড়ি। তারপর এমি দৌড় দিয়ে গাড়ি সরাচ্ছিল। একের পর এক গাড়ি আসছিল। এমিরা আগেও যেতে পারছিল না, পিছেও যেতে পারছিল না, কোনো দিকেও যেতে পারছিল না। তারপর দেখলো কি এমি পুরা রাস্তার মধ্যে যানজট বেঁধে গেছে। দিন দিন অদ্ভুত ঘটনা এমিদের সাথে বেড়েই চলছে। উপায় না পেয়ে এমি সেই বাড়িতে ব্যাক করে। তারপর তারা সবাই একসাথে বসে ডিসকাস করছিল যে কি হচ্ছে তাদের সাথে। এরপর এমি এবং বাড়ির মালিক বসে গল্প করছিল। এমি তার কাছে ক্ষমা চাচ্ছিল, তার ইদানিং ধরে তার সাথে খারাপ ব্যবহার করছিল তার জন্য। এমি বলছিল সে একজন ধনী মানুষের আন্ডারে কাজ করে, সে কিনা তার যত টাকা আছে সব টাকা একটি জায়গায় ট্রান্সফার করতে বলেছে। এমি কিছু একটি সন্দেহ করছে যে পৃথিবীর কিছু একটি হবে। অন্যদিকে ক্লে এবং সেই বাড়ির মালিকের মেয়ে দেখলো সুইমিং পুলে অনেকগুলো পাখি। এমি এবং বাড়ির মালিক তাদের অনেক কথা শেয়ার করে দুজন দুজনের সাথে। এক পর্যায়ে তারা কাছাকাছি চলে আসে, কিন্তু বাড়ির মালিক বলে আমরা আমাদের পার্টনারের জন্য কাছাকাছি আসতে পারবো না। তারপর একটি সাইলেন্ট বাজে। সাইলেন্টের আওয়াজ এতটাই তীব্র ছিল যে বাড়ির কারেন্ট কেটে যায়, তারপর কাঁচ ভেঙে যায়। তারা সিদ্ধান্ত নিল পরিবারের সবাই একসাথে ঘুমাবে। বাড়ির মালিক এবং মালিকের মেয়ে বেসমেন্টে ঘুমিয়েছিল। সকাল হতেই এমির ছেলে দেখে তার দাঁত খুলে পড়ছে। সবাই ভাবে যে গতকালকে সাইলেন্টের শব্দে হয়তো বা এটির সাইড এফেক্ট। বাড়ির মালিক এমাকে শান্ত করে বলে, আমি কিছু একটা করছি, আমার বন্ধু অনেক কিছু কিনে রেখেছে, তার কাছে হয়তো বা এটির ওষুধও আছে। এই তার বন্ধু সেই লোকটি যে কিনা তার পরিবারের জন্য অনেক খাবার কিনে নিয়ে যাচ্ছিল। এরপর এমির ছেলে বমিও করছিল। এমির ছেলের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছিল। এমির হাজব্যান্ড ক্লে এবং বাড়ির মালিক যাচ্ছিল তার বন্ধুর কাছে। তার বন্ধু জানালা দিয়ে দেখে তারা এসছে। সে বন্ধু প্রথমে দরজা খুলতে চায় না, তারপর তার রিকোয়েস্টে বলে কি তোমরা দূরে সরে যাও, আমি বের হচ্ছি। ক্লে বলে আমার ছেলে অসুস্থ, কিছু ওষুধ দেওয়া যাবে? তারপর সেই লোকটি বলে না, দেওয়া যাবে না। তারপর বাড়ির মালিক বলে কি অবস্থা, তুমি আমার বন্ধু মানুষ হয়ে এমন কথা কিভাবে বলতে পারো? অন্যদিকে এমা তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না দেখে গার্ডেনে যায়। তারপর দেখে তাদের উপর কিছু হরিণ অ্যাটাক করছে। তারপর এমা চিৎকার করে তাদেরকে পিছনে বেরিয়ে দিচ্ছে। অন্যদিকে বাড়ির মালিক আর বাড়ির মালিকের বন্ধু উত্তেজিত হয়ে দুজনই বন্দুক দুজনের দিকে তাক করে। এরপর ক্লে তাদেরকে থামায়, বলে যে কি করছো তোমরা, একটু ওষুধের জন্য তোমরা দুজনকে গুলি করছো। তারপর ক্লে বলে আমার কাছে $1000 আছে, $1000 আমি তোমাকে দিব, এর বিনিময়ে আমার ছেলের কিছু ওষুধ দাও তুমি। লোকটি ওষুধ দিতে রাজি হয়। তারপর ক্লে তার ছেলেকে ওষুধটি খাওয়ায়। বাড়ির মালিক ক্লেকে বলে আমাদের অবস্থা অনেক খারাপ, আমাদের সকল যোগাযোগ বিচ্ছিন্ন, আমাদের স্যাটেলাইটও বিচ্ছিন্ন, আমরা সকল প্রকারভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমেরিকার কিছু শত্রু দেশ আছে, তারা তাদের সাথে এই বদলাটা নিতে সবকিছু বন্ধ করে দিচ্ছে। তারা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধের দুটি অংশ, প্রথম অংশে তাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিবে, আর দ্বিতীয় অংশে তারা পুরো আমেরিকাকে ধ্বংস করে দিবে। এমা কিছু দূর এগিয়ে দেখে পুরো শহর বিস্ফোরণে নাজেহাল অবস্থা। এই অবস্থা যে হবে আমেরিকার তা কিছু ধনী মানুষ জানতো, এই জন্য তার বাড়ির নিচে বাংকার তৈরি করেছিল। এমির মেয়ে সেরকমই একটি বাড়িতে ঢুকে পড়েছিল, সেই বাংকারে ঢুকে পড়েছে, যেই বাংকারে সকল ব্যবস্থা আছে। আমেরিকায় কি হচ্ছে না হচ্ছে সব খবরাখবর দেখা যাচ্ছে এবং সব ভিডিও সিডি ছিল। এমির মেয়ে তখন তার যেই সিরিজটি দেখছিল ফ্রেন্ডস, ওই সিরিজের শেষ পর্ব নিয়ে দেখতে থাকে। এর মধ্যেই মুভিটি শেষ হয়ে যায়।